আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে কী আয়োজন করা হয়েছিল সবটাই থাকছে এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই আমার দাদা এখানে নারকেল কোড়াচ্ছিল, কারণ মা বানাবে নাড়ু। এইদিকে আমাদের পুজোর গোছানো সবই কমপ্লিট। আমার আলপনা দেওয়াও হয়ে গেছে, যদিও আলপনাটা বেঁকা বেঁকা হয়েছিল, ঠিক আছে, কিছু করার নেই। মা এখানটায় ভাজছিল লুচি, লুচির সাথে মা বানিয়েছিল পায়েস। আর সকাল থেকেই যেহেতু আমি মায়ের হাতে হাতে কাজ করছিলাম, তাই সকাল থেকে না ভিডিও করার একদম টাইম পাইনি। আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি দাদা দুজনে মিলেই সকাল থেকে মাকে সাহায্য করছিলাম। এখন আমাদের মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই ভোগের প্রসাদগুলো বানালেই হয়ে যাবে। তার জন্য ভিডিওটা শুরু করতে পেরেছিলাম। এখানটায় দাদা আর মা মিলে নাড়ু মুড়ি বানাচ্ছিল, আমিও সাহায্য করছিলাম। তারপর তো এক এক করে সমস্ত কিছু বানানো কমপ্লিট হয়ে যায়। আর আমাদের বাড়ি ব্রাহ্মণ এসেছিল রাত 9টার সময়। এইদিকে আমাদের পুজোর সমস্ত আয়োজন করে আমরা অপেক্ষা করছিলাম। আর লক্ষ্মী পুজো যেহেতু প্রত্যেকটা ঘরে ঘরে হয়, এই দিন ব্রাহ্মণ পাওয়াটা একটু চাপেরই ব্যাপার, তাই রাত হয়েছে এটা কোনো ব্যাপার না। যাই হোক, ব্রাহ্মণ মশাই উনি তো এসেছিলেন, তারপরে আমাদেরকে ভালো মতন পুজোও করে দিয়ে গেছিলেন, কোনো তাড়াহুড়ো কিচ্ছু করেনি, যেহেতু অনেক রাত্রে এসেছিলেন। তো 9:30টার দিকে আমাদের মোটামুটি পুজোটা শেষ হয়। আর এই তো হচ্ছে আমাদের বাড়ির প্রতিমা। তো ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল জানি, তারপরেও সকলকে নেমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে নাড়ুমুড়ি খাওয়ার। এদিকে ব্রাহ্মণ চলে গেছে, তারপরে আমার মা লক্ষ্মীর পাঁচালি পরে পুজোটা সমাপ্ত করলো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা।